লাভ। হরি বল হরি বল। তাই তো আজকে ললিতাকে বলছে, ললিতা রে, এই বৃন্দাবনে আমায় কেউ ভালোবাসে না জানিস। এত আমার রাগ হয় মাঝে মাঝে, আমি মনে মনে করি, রাগে আমি মনে মনে করি যে ওই কৃষ্ণের বদন আর আমি দেখব না, আমি ওই কৃষ্ণের বদন আর দেখব না। ওই কৃষ্ণের নিয়ে আমার এত কলঙ্ক, জগতের মানুষ আমায় এত কলঙ্ক দেয়, ওই কৃষ্ণের বদন আমি আর কোনোদিন দর্শন করব না। কিন্তু পারি না ও ললিতা, জানিস কৃষ্ণ দেখব না চিন্তা করে যদি আমি দুটি নয়ন বন্ধ করি তখন কি হয় জানিস? বলছে কি হয় রাধে? ওরে ওরে যদি নয়ন মুদে থাকি আমি অন্তরে গো বিন্দু দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গো বিন্দু দেখি, ওরে যদি নয়ন আমি মোদে সখিরে অন্তরে গোবিন্দ দেখি, আর যদি নয়ন মুদে থাকি আমি অন্তরে গো বিন্দু দেখি, নয়ন মে লিয়া দেখি শ্যামে, ওই আর নয়ন মে লিয়া দেখি শ্যামে, নয়ন মে লিয়া দেখি শ্যামে, আমি নয়ন মে লিয়া দেখি শ্যামে, নয়নে মিলে কৃষ্ণ দেখি, বলি নয়ন মেলে কৃষ্ণ দেখি, আমার নয়নে মুদে আমি কৃষ্ণ দেখি, আমি নয়নে মিলে কৃষ্ণ দেখি, ওই আমি নয়ন মুদে কৃষ্ণ দেখি, ওরে আমি আর যে তারে ভুলেতে নারী, নয়ন মুদে কৃষ্ণ দেখি, ভুলিতে না বলি নয়ন মুদে কৃষ্ণ দেখি, রে তারে ভুলিতে না রে, বলি নয়ন মুদে কৃষ্ণ দেখি, যে তারে ভুলিতে না রে, বলি নয়ন মুদে কৃষ্ণ দেখি, রে তারে ভুলিতে না রে, বলি নয়ন মুদে কৃষ্ণ দেখি, আরে যে তারে ভুলিতে না রে, বলি নয়ন মুদে কৃষ্ণ হরি হরি নয়ন মুদে কৃষ্ণ দেখি, আরে যে তারে ভুলিতে না রে, আমি নয়ন মেলে কৃষ্ণ দেখি, বলছে সখিরে আমি নয়ন মুদেও কৃষ্ণ দেখি, নয়ন খুলেও কৃষ্ণ দেখি, দেখবো না মনে করে পিছনে ফিরলে
নয়ন মিলেও কৃষ্ণ দেখি, আবার দেখবো না মনে করে যদি পিছনে ঘুরে যাই দেখি সেদিকেও কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। সখী, আমি যে কৃষ্ণ ভুলতে পারি না, এখন আমার কি হবে বলতো সখী? তখন ললিতা বলছে, এই রাধে, তোকে কতবার বলিনি দেখিস না ওই কৃষ্ণের রূপ? ওই কৃষ্ণের রূপ জীবনে যে দেখেছে না, সে আর নিজেকে ঘরে ধরে রাখতে পারে না। সেই ওই কৃষ্ণের চরণে গোবিন্দ তোমার হলাম বলে কৃষ্ণের চরণে পড়ে যায়। আর তুই কি করেছিস বল দেখি? তাকে দেখেছিস, তার রূপে ভুলেছিস, আবার তাকে তুই প্রেমও করেছিস। বাপ রে বাপ, এত দূর এগিয়ে গেছিস। এই রাধে, এখন কি করবি বল দেখি? তখন রাধে বলছে, জানিস ললিতা, এই জগতে কে কৃষ্ণ ভালোবাসে না বলতো? বলছে, এই জগতে তো সবাই কৃষ্ণ ভালোবাসে রে। কি মাইরা, সবাই তো কৃষ্ণ ভালোবাসে। বলছে, সাধ্যি চ বাণী প্রতি কণ্ঠে লগ্না, সাধ্যি চ লক্ষ্মী প্রতি গৃহে মগ্না, সাধ্যি চ কুন্তি নৃপ কর্ণ মাতো, রাধিকায়া কপালে কুলোনা অপবাদ। সাধ্যি চ বাণী প্রতি কণ্ঠে মগ্না মানে মা সরস্বতী প্রত্যেকের কণ্ঠে বিরাজ করে। সাধ্যি চ লক্ষ্মী প্রতি গৃহে মগ্না মানে মা লক্ষ্মী সবার গৃহে বাস করে। সাধ্যি চ কুন্তি নৃপ কর্ণ মাতো মানে কর্ণের মাতা কুন্তি সেও সতী হয়ে গেল। শুধু রাধিকায়া কপালে কুলোটা অপবাদ। রাধার কপালে কুলোটা অপবাদ হলো। আরে কি এমন অপরাধ ছিল রে আমার, যে এই এত অপবাদ, এত কলঙ্কের বোঝা আমাকেই নিতে হলো? বলতে পারিস, এই জগতে সবাই তো গোবিন্দ ভালোবাসে, সবাই তো বৃন্দাবনে গোবিন্দকে দেখে, কই কারণ তো কিছুই হলো না, শুধু আমার কপালে এমন হলো। আমাকে সবাই বলে, রাস্তা দিয়ে যদি পেরিয়ে যায় সবাই বলে, ওই দেখ রাস্তায় চলেছে কৃষ্ণ কলঙ্কিনী রাধে। ললিতা বলছে, তোর রাগ হয় না? বলছে, রাগ কেন হবে? রাগ কেন হবে? বলছে, কেন? বলছে, ওরে আমাকে কলঙ্ক দেওয়ার আগে প্রথমে কার নামটা করে বলতো? বলে কৃষ্ণ। কৃষ্ণ কলঙ্কিনী রাধে। শোন, আমার কলঙ্ক দূরে থাক, আমি যখনই তাদের মুখে শুনি না কৃষ্ণ কলঙ্কিনী, ওই কৃষ্ণ নামটা শোনার পরে বাকিটা আমার শুনতে ভালোই লাগে না। ওই কৃষ্ণ নামটা শোনার পরে আমি বাকিটা আর শুনি না, আমার আর শুনতে ভালো লাগে না। ওই অমিয় মাখা নামটা শোনা মাত্রই না আমার দুঃখ হয় না, আমার অন্তরে অন্তরে বড় সুখ হয় ললিতা। কৃষ্ণের কথা যখনই শুনি আমার অন্তরে অন্তরে সুখের উদয় হয় ও ললিতা। তাই আমার একটু রাগ হয় না। জানিস, আমার কলঙ্কের কথা, আমার কলঙ্ক এই বৃন্দাবনে সবাই গান করে, সবার মুখে মুখে। যদি আমি চলে যাই রাস্তা দিয়ে সবার মুখে মুখে আমার কলঙ্কের কথা আমি শুনতে পাই। বলে, তাই বুঝি? হ্যাঁ, জানিস আমারও কলঙ্ক যত গাও অত ভাগবত, আমারও কলঙ্ক যত গাও অত ভাগবত, ওরে আমারও কলঙ্ক যত গাও অত ভাগবত, বলে আমারও কলঙ্ক যত গাও অত ভাগবত। ফুকা রহিবে তো পুরাণ, ফুকা রহিবে তো পুরাণ, বলে ফুকা রহিবে তো পুরাণ, ফুকার তো বেদ পুরাণ, বেদ পুরাণে গান করে রে, বেদ পুরাণে গান করে রে, বেদ পুরাণে নাম করে রে। আমারও কলঙ্ক কথা বেদ পুরাণে গান করে রে, আমারও কলঙ্কের কথা বেদ পুরাণে গান করে, বলে আমারও কলঙ্ক কথা বেদ পুরাণে গান করে রে, বলে আমারও কলঙ্কের কথা বেদ পুরাণে গান করে রে। হ্যাঁ, আমার কলঙ্কের কথা ফুকার ওই বেদ পুরাণ,
বেদ পুরাণে যত পাতা উল্টাবি শুধু দেখবি পাতায় পাতায় আমার কলঙ্কের কথা লেখা আছে। যারা বেদ পড়ে, যারা পুরাণ পড়ে, যারা ভাগবত পড়ে, ওই তারা গ্রন্থ পড়ে না, সবাই আমার কলঙ্কের কথা পড়ে। ললিতা বলতে কি বলছিস দাদে? হ্যাঁ রে সখী, ঠিকই বলছি। আরো শোন, আমার কলঙ্কের কথা কে কত রকম করে গান করে জানিস? সবাই তো গায়, জগৎবাসীও গায়, শুধু বৃন্দাবনবাসী নয়, গোটা জগৎবাসী আমার কলঙ্কের কথা গায়। আবার গাওয়ার কত রকম ধর্ম জানিস? বলে কি রকম? আমার কলঙ্কের কথা সবাই গান করে কি করে জানিস? শোন, কেহ গাই ধীরে ধীরে, কেহ গাই উচ্চ স্বরে, কেহ গাই ধীরে ধীরে, কেহ গাই উচ্চ আরে স্বরে, কেহ গাই ধীরে ধীরে, কেহ বা গায় উচ্চ স্বরে। কেহ গাই ধীরে ধীরে, কেহ গাই উচ্চ স্বরে, কেহ গাই ধীরে ধীরে, কেহ গাই উচ্চ স্বরে, কেহ গাই ধীরে ধীরে, কেহ গাই উচ্চ স্বরে। আবার কেহ বা জপয়ে মনে মনে রে, ললিতা কেহ জপয়ে মনে মনে, আরে কেহ বা জপয়ে মনে মনে। আরে কই আশ্চর্য কথা সখী হে শুনেছ কোথা? আর কই আশ্চর্য কথা সখী গো শুনেছ কোথা? আরে কই আশ্চর্য কথা সখী হে শুনেছ কোথা? আর কই আশ্চর্য কথা সখী শুনেছ কোথা? গুরু দেয়, এই ললিতা শুনেছিস? গুরু দেয় সেবকের কানে, আমার গুরু দেয় সেবকের কানে, ওই আর গুরু দেয় সেবকের কানে। এই ললিতা বলে শিষ্যের কানে বলে দেয় রে, শিষ্যের কানে বলে দেয়, বলি শিষ্যের কানে বলে দেয় রে। শিষ্যের কানে বলে দেয়। এই দাঁড়াও, 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 দাঁড়াও। গুরু শিষ্যের কানে বলে দেয়? হ্যাঁ? কি বলে দেয়? ওই যে ওই বললাম যে আমারও কলঙ্ক কথা শিষ্যের কানে বলে দেয় রে, আমারও কলঙ্কের কথা শিষ্যের কানে বলে দেয়। বলি আমার কলঙ্কের কথা শিষ্যের কানে বলে দেয় রে। আমারও কলঙ্ক কথা শিষ্যের কানে বলে, বলি আমার কলঙ্কের কথা শিষ্যের কানে বলে দেয় রে। কেহ গায় ধীরে ধীরে, মানে ওই ওই যে গুরুদেব দেয় কানে দিয়ে বলে যাও ঘরে বসে জপ, ঘরে বসে তারা জপ করে। হ্যাঁ, এই জন্য মা যারা যুগল মন্ত্রে দীক্ষিত অনেকে দেখবেন ঘরে বসে বসে মনে মনে নাম জপ করে, কেউ ধীরে ধীরে গায়, কেউ উচ্চস্বরে গায়। এই আমরা যেমন গাইছি একবারে মাইক টাইক দিয়ে সবাই শুনতে পাচ্ছে। কেহ গায় ধীরে ধীরে, কেহ গায় উচ্চস্বরে, আবার কেহ বা ঘরের কোণে জপয়ে মনে মনে, কেউ বা মনে মনে জপ করে। ওরে আমার কলঙ্কের কথা জপ করার আবার কত ধারা। কেউ ধীরে ধীরে, কেউ উচ্চস্বরে, কেউ মনে মনে। ললিতা বলছে ও মা, এই রাধে, আরে যা বলছিস ঠিক বলছিস। বলছে ঠিক মানে আমি না জেনে বলছি? হ্যাঁ শোন, এই বৃন্দাবনে বসে বসে আমি একটা কথা বলছি ললিতা। বলছে কি কথা? তুই আবার কি কথা বলছিস? বলছে কি বলছি জানিস? এই জগতে সবাই খুব নাকি আমার কলঙ্কের কথা গান করে, সবাই হাসতে হাসতে আমার কলঙ্ক বলে, হাসতে হাসতে আমার কলঙ্কের কথা গান করে। তাই বৃন্দাবনের মাঝে আমি বলে যাচ্ছি, ওরে বলে আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আহা হরি বল। আমার মতো হবে সে, মরমে আমার কথা লবে যে আমার মতো ভাবে সে বসিয়া গো হিলাম বৃন্দাবনে বসিয়া কো
ও বলি আমার মতো হবে তারা। বলছি আমি বৃন্দাবনে প্রতিজ্ঞা করছি আমার মতো হবে তারা। কারা? বলে আমার কথা বলবে যারা ওরে আমার মতো হবে তারা। বলি আমার কথা বলি বলবে যারা হরি বল। বলি আমার মতো হবে তারা। বলে আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা। আমার কথা বলবে যারা ওরে এই বসে বসে বলে গেলাম আমার কথা বলবে যারা বসে বসে বলে গেলাম। আমার কথা বলবে যারা বসে বসে বলবে যারা কথা বলবে যারা বলে বসে বসে বলে গেলাম। আমার কথা বলবে যারা বলে বসে বসে বলে গেলাম। আমার কথা বলবে যারা বলে বসে বসে বলে গেলাম। আমার কথা বলবে যারা সীতাই গৌর প্রেমায় হই হরি বল। বসে বসে বলবে যারা আমার মতো হবে তারা। রাধারানী বলছে শোন আমার কথা কবে যে আমার মতো হবে সেই বসিয়া কহিলাম বৃন্দাবনে। এই বৃন্দাবনে বসে বসে বলে যাচ্ছি ললিতা এই জগতে যারা আমার কলঙ্কের কথা গান করবে আমার কথা বলবে তাকে সারা জীবন আমার মতো কাঁদতে হবে। হরি বল হরি বল। সেই দিন যে কথা বলে গিয়েছে মাগো আজকে সেই কথা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। এই জগতে যারা আমরা কৃষ্ণ বলি যারা আমরা ভগবান ভালোবাসি দেখবেন তাদের রাধার মতো কাঁদতে কাঁদতে জীবনটা নদী হয়ে গেল। জীবনে যারা কৃষ্ণ বলে তারা কোনোদিন সুখের মুখ দেখতে পায় না বাবা। কেন জানো? একটা কথা মনে রাখবে সুখ থাকলে জীবনে কৃষ্ণ পাওয়া যায় না। সুখ থাকলে জীবনে সর্বস্ব দিয়ে কৃষ্ণকে ডাকা যায় না। মেয়ের বিয়ে দিচ্ছি ব্যাংক ব্যালেন্স জমাচ্ছি হয়তো ভগবানকে ডাকছি বটে তবে সেই ডাকাটা মন থেকে ডাকার মতো হয় না। দুঃখ যতক্ষণ হৃদয়ে না আসবে ভগবানকে ডাকার আকুলতা ততক্ষণ বাড়বে না। যত দুঃখ আসবে ভগবানকে ডাকার আকুলতা ভগবানকে ডাকার লালসা ভগবানকে ডাকার উদ্বেগ তত জাগবে। সুখে এগুলো থাকে না, ভগবানকে পাবার লালসা দুঃখে বেশি থাকে। এই জন্য যে যত কৃষ্ণ বলে তাকে তত কাঁদতে হয়। যে যত কৃষ্ণ বলবে ভগবান কৃষ্ণ তাকে তত আকর্ষণ করবে, হৃদয়টাকে কর্ষণ করবে, মানে কষ্ট দেবে। এ তো ভগবান বলেই দিয়েছে মা, যে ভক্ত করে আমার আশ, যে ভক্ত করে আমার আশ, আমি করি সেই ভক্তের সর্বনাশ।
যত ভগবানের আশা করবে, ভগবানকে পাবার জন্য চেষ্টা করবে, তত তোমায় কাঁদতে হবে। যে ভক্ত করে আমার আশ, আমি করি সেই ভক্তের সর্বনাশ। তবুও যদি ভক্ত না ছাড়ে আমার পাশ, মানে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে সেই ভক্ত যদি আমাকে না ছাড়ে, তবে আমি হই সেই ভক্তের দাসের অনুদাস। তখন আমি সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। হরি বল। ওমা, কষ্ট পেয়ে যন্ত্রণা পেয়েও যদি ভগবানকে না ছাড়ো, এ জগতে যেগুলো করছি মা, শুধু তো জগতের জন্যই। যেদিন দুটো নয়ন বন্ধ হয়ে যাবে, সেই দিনকার জন্যেও তো কিছু করে যেতে হবে বাবা। ব্যাংকে ব্যালেন্স জমাচ্ছি, কত কিছু করছি, বাড়িতে কত সুন্দর বাড়ি বানাচ্ছি, কত সুন্দর খাট করেছি, সেগুলো তো এই জন্মের জন্যে। যেদিন এই জগৎ ছেড়ে চলে যাবে, যেদিন দুটো নয়ন তোমার বন্ধ হয়ে যাবে, সেই দিন ওই পরপারে যাবার জন্যেও তো কিছু করে যেতে হবে মা। এ জগতের আর্থিক জিনিস যে পরপারে যাওয়ার জন্য নয়। পরপারে যদি যেতে চাও, তবে কিছু এই জগতে থেকে সঞ্চয় করে নিতে হবে। যেদিন তুমি দুটি নয়ন বন্ধ করবে, সেই দিন আর পাশে কাউকে না পাও, দেখবে সেই দিন যাবার কালে দুটি নয়ন বন্ধ করে যেদিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে, সেই দিন আমার বৈকুণ্ঠপতি নারায়ণ তোমার নয়নের সামনে দাঁড়িয়ে তোমার হাত দুটো ধরে তোমাকে সরাসরি বৈকুণ্ঠের পথে নিয়ে চলে যাবেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো রাধা বলে দিয়েছে, ওরে ললিতা, জগতে আমার কথা কবে যেই আমার মতো হবে সেই, বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসুরামানন্দ সুখে বদনে নাশপুরে মুখে, ধারাবাহে যুগল নয়নে। আহা, ওরে ললিতা, আমায় যারা কলঙ্ক বলছি, আমার কোনো ক্ষতি নাই, আমার কোনো ক্ষতি নাই। আমি জানি একদিন না একদিন আমার বধূ আমার সব কলঙ্ক, সব দুঃখ, সব কষ্ট একদিন না একদিন তিনি দূর করে দেবেন। আহা, এইবার দেখো মাগো, ভক্তির যে কলঙ্ক, ভক্তের যে কষ্ট, ভক্তের যে দুঃখ, সেই দুঃখটা তখন প্রকাশ করছিলেন কার কাছে? ললিতার কাছে। নয়ন জলে ভেসে ভেসে তার কষ্টের কথা যখন ললিতাকে বলছে ভগবানের নাম ধরে ধরে, ও মায়েরা, সেই নয়নের জল কি আমার ভগবান থাকতে পারে গো? নয়ন জলে ভগবানকে ডাকলে ভগবান থাকতে পারে না বাবা। এই একটা জিনিসের কাছে আমার ভগবান বড় দুর্বল। এই একটা জিনিসের কাছে ভগবান বড় দুর্বল, সেটা হচ্ছে নয়ন জল। যেমন নয়ন জলে ভেসে ভেসে রাধা দুঃখের কথা বলছে, ওইদিকে আমার ভগবান কৃষ্ণের অন্তরে সাড়া পড়ে গেছে যে আমার রাধে তার এত কলঙ্কের জন্য, তার এত কষ্টের কথা সে ললিতাকে বসে বসে বলছে, না না, আমি তো ভগবান, নাম আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, তাই যেমন করে হোক, যেভাবে হোক, আমাকে আমার ভক্তির মনের ইচ্ছা পূরণ করতে হবে। আমাকে আমার ভক্তির কষ্ট, ভক্তির দুঃখ দূর করে দিতে হবে। তাই এই চিন্তা করে মাগো, আমার ভগবান কৃষ্ণ সখীরা দুজনে যখন কথাবার্তা বলছে, দুই সখী রাধা তার সখীগণকে নিয়ে যখন কৃষ্ণের কথা বলছে, এমন সময় হলো কি, ওগো সখীর সমাজেরাই শ্যাময় আলাপনে, সখীর সমাজেরাই শ্যাময় আলাপনে, সখীর সমাজেরাই শ্যাময় আলাপনে, সখীর সমাজেরাই শ্যাময় আলাপনে, বলে হেন কালে শ্যামের বাঁশি বাজলো নিধুবনে, হেন কালে শ্যামের বাঁশি বাজলো নিধুবনে, ওগো হেন কালে শ্যামের বাঁশি বাজলো নিধুবনে। হেন কালে শ্যামের বাঁশি বাজলো নিধুবনে। এই সখী, শুনেছিস? আয়, শুনতে পাচ্ছিস? বাঁশি যে বাজে রে, বাঁশি যে বাজে রে, বাঁশি যে বাজে রে, বাঁশি যে বাজে রে, মধুর শ্রী নিধুবনে, বাঁশি যে বাজে রে, ওই মধুর
ললিতা শুন বৈশাখা আরে বাঁশি যে বাজে রে বাঁশি যে বাজে রে ওমা মধুরশ্রী নিধুমনে আমার গোবিন্দ বাঁশি বাজিয়েছে। এইবার বাঁশি যে বাজলো, আচ্ছা ওই যে বাঁশিটা বাজালো, বাঁশিটা বাজানোর মাত্র শুনলো কে? রাধারানী। কিন্তু বাঁশি শোনা মাত্রই যে গোবিন্দ চরণে যাবে সেই উপায় কি আছে মায়েরা? হ্যাঁ গো, গোবিন্দ যে বাঁশি বাজাবে আর রাধা গোবিন্দ চরণে ছুটে যাবে সেই উপায় কি আছে তার? সেই উপায় তো তার নেই। কেন? তার যে বাদিনীর ঘরে বাস, ঘরে আছে শাশুড়ি, যাকে দেখলেই শ্বাসে উড়ি উড়ি। আবার ঘরে আছে নদী, বলে নদী, বলে নদী নয় যেন নদী। ও মায়েরা, এক নদী পার হওয়া কত কষ্ট বলো তো? একটা নদী পার হওয়া কত কষ্ট, নটা নদী পার হওয়া আরো কষ্ট। নটা নদী পার হওয়া যত কষ্ট, ননদীর মন পাওয়াও তত কষ্ট। হরিবল বলে না, শাশুড়ি নয় গো যেন শিয়াকুলের কাঁটা, আর ননদী নয় গো যেন কাঁঠালের আঠা। এমন শাশুড়ি, এই যে ওমা, এমন শাশুড়ি আর এমন ননদী যদি কারো কপালে জোটে জানবেন তার তেঁতুল গোলা। আছে নাকি কারো এমন শাশুড়ি এমন ননদী? কারো আছে? হাত তোলো দেখি কার আছে। কারণ নাই, না কারণ নাই। এখন সব শাশুড়িরা ভালো। তো বলছি, শাশুড়িকে দেখলে তার শাশুড়ি যেত, আর ননদী সে কুটিলা, তার কথা তো বলতেই নাই। তো সেই ঘরে আছে শাশুড়ি, ঘরে আছে ননদী। বাঁশি বাজালে যে ছুটে রাধা কৃষ্ণের চরণে যাবে সেই উপায় তো তার নেই। কিন্তু একটা জিনিস কি জানো, একটা সুবিধা কি, আমার গোবিন্দের বাঁশিটা না ওই শাশুড়ি আর ননদী শুনতে পাই না। ও মায়েরা, শাশুড়ি ননদী গোবিন্দের বাঁশি শুনতে পায় না, কি করে পাবে? বলে শোনার মতো কান থাকলে তবে তো পাবে। শোনার মতো কান থাকতে হবে তো। সব কানে তো আর কৃষ্ণের বাঁশি বাজে না, বাজে কানে বাজে না। আমার গোবিন্দের বাঁশি বাজে কানে বাজে না। ভালো কান হতে হবে, শোনার মতো কান হতে হবে, তবে তো সেই কানে বাঁশিটা বাজবে, তাই না? তাহলে ওই কুটিলা আর জটিলা, ওদের কান তো শোনার মতো ছিল না। তাই ওই গোবিন্দ বাঁশি বাজিয়েছে রাধা নাম নিয়ে, আর রাধা নামে বাঁশি যার নাম সেই শুনছে। আর বাঁশি বাজছে কি বলে? রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে 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 রাধে, বৃন্দাবন চন্দ। হে জয় রাধে 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 গোবিন্দ, রাধে 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 বৃন্দাবন চন্দ্র। জয় রাধে 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 গোবিন্দ, রাধে 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 রাধে, বৃন্দাবন রাধে 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 গোবিন্দ, রাধে 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 বৃন্দাবন চন্দ্র।
বাঁশি বাজলো কার নামে? রাধা নামে। শুনলো কে? যার নামে বাঁশি বাজলো সেই তো শুনতে পেল। এইবার বাঁশি শুনে কি করছে মা? ওই ঘরের ভিতরে রাধা উথাল পাথাল শুরু করে দিয়েছে। কেন? ছটফট ছটফট করছে তো। বাঁশিটার বেজে গেছে, কি করে যাব? ঘরে আছে গুরুজন, কি করে যাব এখন? এই চিন্তা করে খুঁজে পাচ্ছে না সে যাবে কি করে। আহা, বৃন্দাবনের সব থেকে বয়স্ক মহিলা যিনি হচ্ছেন যোগমায়া পূর্ণমাসী, ওই বৃন্দাবনে গিয়েছিল কি রূপে? বড়াই বুড়ি রূপে। সেই বড়াই বুড়ি মানে বুড়িমা। বুড়িমা চিন্তা করছে, যা বাবা রে বাবা, এমন সময় কেলে ছোড়া বাঁশি বাজিয়েছে আর রাধা রানীও ঘরে আছে। একবার যদি এই বাঁশি রাধার কানে যায় তবে আমার রাধা তো ছটফট ছটফট করবে। রাধে না 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 না, আর আমার বেশিক্ষণ এখানে থাকলে হবে না, একবার আমি ছুটে রাধার কাছে যাই। বুড়িমা আমার গুড়ি গুড়ি পায়ে চলেছে জটিলার মন্দিরে। এই বুড়িমাকে, এই বুড়িমা হলো অঘটন কটন পটিয়াসী যোগ মায়া পূর্ণমাসী। যে বুড়িমার ইচ্ছা ছাড়া, যে যোগ মায়ার ইচ্ছা ছাড়া আমার গোবিন্দ এবং রাধা তার কোনো লীলা সম্পন্ন করতে পারেন না, তিনি হচ্ছেন এই সেই যোগমায়া। সব লীলাতে যোগমায়া সাহায্য করতে হবে, তবেই তার লীলা সম্পূর্ণ হবে। আজকেও ঠিক তাই, লীলা সম্পূর্ণ করার জন্য বৃন্দাবনে বড়াই বুড়ি চলে আসছে। কেন মা? ভক্তের হচ্ছে সাধনা আর ভগবানের হচ্ছে করুণা। ভক্তের সাধনা হয় ঊর্ধ্বগামী আর ভগবানের করুণা হয় নিম্নগামী। মানে সাধনা যত উপরে উঠবে ভগবানের করুণা তত নিচে নামবে, তাই না? ভক্তের সাধনা ঊর্ধ্বগামী, ভগবানের করুণা নিম্নগামী। তাই ভক্ত আর ভগবানের মিলনের জন্য চলেছে বৃন্দাবনের যোগমায়া পূর্ণমাসী বড়াই বুড়ি সেই জটিলার মন্দিরে। চলেছে কেমন ভাবে? ওমা, আজ বড়াই বুড়ি চলেছে জটিলার মন্দিরে। আজ বড়াই বুড়ি রূপ ধরি যোগে মায়া চলিল গো। বড়াই বুড়ি রূপ ধরি যোগে মায়া চলিল। আরে বড়াই বুড়ি রূপ ধরি যোগে মায়া চলিল। আর জটিলা মন্দিরে আসি উপনীত হলো। আর জটিলা মন্দিরে আসি উপনীত হলো। বলে ও না তিনি, ওই না তিনি, বলিও না তিনি, ওই না তিনি, ও বলিও না তিনি, ওই না তিনি। কি বলছো? ও না তিনি, ও না তিনি, ও না তিনি, ওই না তিনি, বলিও না তিনি, ওই না তিনি, ও না তিনি, ওই না তিনি, বলিও না তিনি, ওই না তিনি। ওই না তিনি, ওই না তিনি, ও না তিনি, ওই না বলি ওই না তিনি, ওই না তিনি, ও না তিনি, ও না তিনি, ও না তিনি, ওই না তিনি, ও না তিনি, ও না তিনি। ও না তিনি। ও তো আর বলতে পারছে না কৃষ্ণ কৃষ্ণ ডাক দিয়েছে। কি বলছে? সংকেত করে বলছে ও না তিনি, ও না তিনি, ওই না তিনি, মানে ওই যে তিনি বাঁশি বাজিয়েছে। ও না তিনি, ও না তিনি, ওই না তিনি, ও না তিনি, ওই না তিনি, বলিও না তিনি, ও না তিনি, ও না তিনি, ওই না তিনি, বলিও না তিনি, ওই না তিনি। বলি ভালো করে শোন না তিনি, ওই না তিনি, ওই না তিনি,
বলি ভালো করে না গলি ওই নাতিনি ওই নাতিনি বলি ভালো করে শোন না তিনি ওই না তিনি ওই না তিনি ও নাতিনি ভালো করে শোন আমার কথা ও নাতিনি ওই যে বাঁশি বাজিয়ে দিয়েছে ও নাতিনি যাবি না ও বুড়িমা বুড়িমা কি করে যাব বলো এই যা গুরুজনার ঘরে বাস আর এই সময় গোবিন্দ বাঁশি বাজিয়েছে ও বুড়িমা বুড়িমা তুমি তো সব পারো তুমি একটা ব্যবস্থা করে দাও না আমি তার কাছে যাব ও বুড়িমা তুমি একটা ব্যবস্থা করে দাও না বুড়িমা যে করে হোক তুমি আমার শাশুড়ির কাছে একটা অনুমতি এনে দাও আমি তাহলেই তোমার সঙ্গে সঙ্গে চলে যাব আমার বধূর কাছে বলছে ও তাহলে একটা বুদ্ধি বার করতে হয় কি করি বলতো কি করি মনে পড়েছে বলছে কি মনে পড়েছে কি মনে পড়েছে বলছে কি মনে পড়েছে জানো এই রাধে তুই এখানে থাক কেমন আমি বলবো তো শাশুড়িকে যে আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছি যে তোর স্বামী মারা গেছে হ্যাঁ তো আজকে রাত্রিতে যদি তুই গিয়ে কালী পুজো করে আসতে পারিস তাহলে তোর স্বামীর মঙ্গল হবে আর না হলে তোর স্বামীর সামনে রয়েছে ঘোর অমঙ্গল বলছে ও বুড়িমা খুব ভালো বুদ্ধি যাও যাও আর দেরি করো না আমার শাশুড়ির কাছে যাও এইবার বুড়িমা চলেছে জটিলার ঘরে ও জটিলে ও জটিলে শোনো আরে আমায় কে ডাকবে গো ও বুড়িমা এসো বুড়িমা এসো বসো তা বুড়িমা এত রাত্রিবেলায় তুমি আমার ঘরে কি মনে করে এসেছো বলছে ওরে এসেছি তোর ভালোর জন্য বলছে কেন বুড়িমা কি হয়েছে বলছে শোন আমি আজকে ভোরবেলায় স্বপ্ন দেখেছি স্বপ্ন হ্যাঁ কি স্বপ্ন দেখেছো বুড়িমা বলে কি দেখেছি জানিস আমি স্বপ্ন দেখেছি শোন তবে ওরে আমার স্বপ্নটা হচ্ছে ও গয়ানের কঠিন ব্যাধি ও জটিলে উঠিবারে নাই সমতি আরে আয়ানে
দেখিলাম মা তারে যে কঠিন ব্যাধি হয়েছে গো। সকলেতে বলি দেখিলাম মা ও বলি কঠিন ব্যাধি বলি হয়ে মা ও মা, স্বপ্নে দেখলাম তোমার ছেলের কঠিন ব্যাধি হয়েছে। হ্যাঁ গো বুড়িমা, শেষ পর্যন্ত আর কাউকে পেলে না, আমার ছেলেটাকে নিয়ে তুমি এমন দুঃস্বপ্ন দেখলে? হ্যাঁ, তবে একটা প্রতিকারের উপায়ও দেখেছি ও জটিলে। বলছি যে প্রতিকারের উপায় হচ্ছে, যদি কেউ আজকে রাত্রিতে বনে গিয়ে ওই শ্যামা মায়ের পূজা করে আসে, তাহলে তোর ছেলেটার মঙ্গল হবে। ও কালী পুজো, তা সে বনে কেন যেতে হবে? আমাদের ঘরেই তো রয়েছে শ্যামা মা, তা কালী পূজা করুক না। আর রাধারানীকে কালী পূজা করতেই তো বলি, কিন্তু সে তো করে না। আজকে যখন স্বপ্নে দেখেছে, তা বাড়িতেই তো রয়েছে জাগ্রত কালী, তা কালী পূজা করুক না, ক্ষতি কি আছে? বলছে না না, ও ঘরের কালী হবে না। বলছে ঘরে এত জাগ্রত কালী থাকতে ঘরের কালী হবে না? না, তাহলে কালী পূজা করতে বনে যেতে হবে। ও তা ঠিক আছে, যখন যেতে হবে তখন হবে, আর তো কিছু করার নেই। একটু সাবধানে সাবধানে নিয়ে যাও, কেমন? অবরিমা, তোমার উপরে দায়িত্ব দিলাম, ভালো করে নিয়ে যাও। বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব। ও জটিলা শোন, আজকে রাত্রিটা কোন রাত্রি? বলছে কেন? আজকের রাত্রিটা হচ্ছে অমাবস্যার রাত্রি। তুই তো জানিস, হ্যাঁ, এই অমাবস্যা রাত্রিতে চিরকালের রীতি আছে। কি কি রীতি আছে? বলছে শোন শোন, এই জটিলা, বলে আজ অমাবস্যার পূর্ণ তিথি, চিরকালের আছে রীতি। ও গো মা গো, আজি আমার বর্ষা তিথি, আরে চিরকালে আছে রে